এই পর্যায়ে আমরা আলোচনা করব পার্সেস নিয়ে, প্রোডাক্ট পার্সেস নিয়ে। বাম পাশে যে মডিউলটি রয়েছে পার্সেস, এটি হচ্ছে একটি বিজনেসের যেসব প্রোডাক্ট আপনি সাপ্লায়ার থেকে কিনবেন, পার্সেসের মাধ্যমে কিনতে পারবেন। এটি প্রোডাক্ট হতে পারে, এটি সার্ভিস হতে পারে, যে কোনো বিষয়ে পার্সেস হতে পারে। আপনার বিজনেসের যে কোনো পার্সেসের জন্য এই পার্সেস মডিউলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পার্সেস মডিউলের মাধ্যমে আপনার কোয়ান্টিটি অ্যাড হবে। মনে করেন আমার প্রোডাক্ট লিস্টে 10 পিস OnePlus 10 Pro কিনবো আমি, আমার এখানে 20 পিস রয়েছে। এটা এই স্টক, কারেন্ট স্টক 20 পিস, এটা আপনি দুইভাবে করতে পারেন। প্রোডাক্ট আমরা এই বিষয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে সরাসরি প্রোডাক্ট যখন অ্যাড দিবেন তখন এখান থেকে আপডেট অ্যান্ড এডিট স্টক বা ওপেনিং স্টক অপশান থেকে এডিট করতে পারবেন। এই জিনিসটা আবার সবাই করতে পারবে না। আপনি যাকে রোল দিবেন ও মাত্র এই প্রোডাক্ট অ্যাড করতে পারবে। এই বিষয়ে ইউজার ম্যানেজমেন্ট আমরা আলোচনা করেছিলাম। যাই হোক, এই বিষয়ে আলোচনা করব পার্সেস নিয়ে। মনে করেন আমার রাহাত অটোতে আমি এখন 20 পিস একটি মোবাইল সেট পারচেস করব। আগে দেখে নেওয়া যাক আমার কী কী প্রোডাক্ট আছে, আমি কী কী প্রোডাক্ট অ্যাড করছি। এখানে OnePlus TP Link-এর প্রোডাক্ট 0 পিস দেখাইতেছে। TP Link-এর প্রোডাক্ট 0 পিস দেখাইতেছে। আমি হচ্ছে TP Link-এর এই প্রোডাক্টটা 10 পিস প্রোডাক্ট পারচেস করব। পারচেস এই মডিউলে 3টা অপশান পেয়ে যাবেন। লিস্ট পারচেস, যেখানে আপনি যে সাপ্লায়ার থেকে যে প্রোডাক্টগুলি কিনবেন এখানে লিস্ট থাকবে। এখানে সেম প্রোডাক্টের মতো ফিল্টার করার অপশান আছে, কোন লোকেশান, কোন সাপ্লায়ার থেকে কিনছেন, পারচেস স্ট্যাটাস কি রিসিভ করছেন না পেন্ডিং আছে না অর্ডার আছে, এগুলি ফিল্টার করতে পারবেন। পেমেন্ট স্ট্যাটাস দেখতে পারবেন, কোন কোন পারচেসগুলি পেমেন্ট পেইড হয়েছে, কোন পারচেসগুলি ডিউ হয়েছে, কোনগুলি পার্শিয়াল পেমেন্ট হয়েছে। পার্শিয়াল মিনস হচ্ছে আংশিক পেমেন্ট হয়েছে, ওভার ডিউ আছে, এগুলি দেখতে পারবেন। ডেট রেঞ্জ ফিল্টার অপশান রয়েছে। এখান থেকে পার্সেস দুইভাবে অ্যাড করতে পারবেন। এখান থেকে এই যে অ্যাড পার্সেসে ক্লিক দিলে, অথবা ডান পাশে যে অ্যাড বাটন আছে এই অ্যাড বাটনে পার্সেস ক্লিক দিলে। আমি শর্টকাটের জন্য লিস্ট পার্সেস থেকে, এখানে আমার কোনো পার্সেস দেখাচ্ছে না, কারণ আমি কোনো সাপ্লায়ার থেকে প্রোডাক্ট এখনও কিনি নাই। আমি একটি পার্সেস করব, সেজন্য আমি অ্যাড যাব। যাওয়ার আগে অবশ্যই আপনাকে একটা সাপ্লায়ার ক্রিয়েট করতে হবে। আমি TP Link-এর প্রোডাক্টটা এক্সেল থেকে কিনবো। আপনি যে কোনো জায়গা থেকে কিনতে পারেন। মনে করেন আমি হচ্ছে সুমাসটেক থেকে কিনবো। সুমাসটেকের সাপ্লাইয়ের নামটা অ্যাড করার পরে আপনি পার্সেস, যদি কোনো আপনার বিজনেসের কোনো প্রোডাক্ট পার্সেসের মধ্য দিয়ে আসে, পার্সেসের মধ্য দিয়ে আপনার সফটওয়্যারে এন্ট্রি করেন, তাহলে এখানে সুবিধাগুলি হবে। তাহলে আপনি বুঝতে পারবেন অ্যাকাউন্টসে কোন আপনি কার ডিউ আছেন, কে আপনার থেকে টাকা পাবে, এগুলি অনায়াসে বুঝতে পারবেন। কিন্তু যদি প্রোডাক্ট থেকে সরাসরি হচ্ছে আপনি প্রোডাক্টটা অ্যাড করে দেন, ঠিক আছে, মানে কোয়ান্টিটি অ্যাড করে দেন, তাহলে আপনি বুঝতে পারবেন না আপনার এই মাসে কত টাকা আপনি বিজনেসে পারচেস করছেন। ঠিক আছে, আপনার যে রিপোর্ট থেকে ডাটাগুলি অ্যাকুরেটভাবে দেখাবে না, যে লস, প্রফিট, পারচেস, সেল, এই রিপোর্টগুলো ঠিক মতো পাবেন না যদি পারচেসের মাধ্যমে কোয়ান্টিটি অ্যাড না করেন। পারচেসের মাধ্যমে যদি কোয়ান্টিটি প্রোডাক্ট অ্যাড না করেন, তাহলে বুঝতে পারবেন না যে আপনি একটা বিজনেস সাধারণত আপনি কত টাকা মাল কিনছেন, কত টাকা বিক্রি করবেন, তাহলে লাভ লস হিসেবটা বোঝা যাবে। যদি অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্টের মাধ্যমে কোয়ান্টিটি বাড়ান, ওই ক্ষেত্রে বুঝতে পারবেন না আপনার কি লাভ হচ্ছে না লস হচ্ছে না, কত টাকা আপনি পাওনা আছেন, কত টাকা দেনা আছেন, এগুলি বোঝা যাবে না। সেজন্য সবাইকে সাজেশন করব যে পারচেসের মাধ্যমে প্রোডাক্টটা পারচেস করার জন্য, আপনার বিজনেসের প্রোডাক্টটা। আমি এখানে পারচেসে হচ্ছে যেগুলি আবার বলতেছি স্টার মার্ক, এগুলি মাস্ট ফিল আপ করতে হবে। এখানে আমি সাপ্লায়ারের নাম দিলাম, রেফারেন্স নাম্বার ইচ্ছা দিলে দিবেন, না দিলে নাই, অটোমেটিক জেনারেট হবে রেফারেন্স নাম্বার না দিলে। যে যেখানে আই বাটনগুলি আছে ওগুলি ক্লিক দিলে কী কাজ ওগুলি শর্টকাট আপনাকে বলবে।
পারচেস স্ট্যাটাস হচ্ছে আপনি কি রিসিভ করছেন না পেন্ডিং আছে না অর্ডার করছেন। আমি দিলাম পেন্ডিং, আমি এখন প্রোডাক্ট হাতে পাই নাই, বাট আমি সুমাসটেকের কাছে পারচেসের জন্য অলরেডি টাকা দিয়ে দিয়েছি। কী পারচেস করবো? টিপি লিঙ্কের প্রোডাক্ট পারচেস করবো। টিপি লিঙ্ক লিখছি, চলে আসছে। অথবা আপনি যে ওই যে এসকিউ নাম্বারটা আছে যেটা আমরা প্রোডাক্টে সেট করছি ওটা দিলেও চলে আসবে, নাম দিলেও চলে আসবে। সবচেয়ে ভালো হবে হচ্ছে আপনি যদি পুরান কোনো প্রোডাক্ট থাকে ওখানে বারকোড স্ক্যান করলেও এখানে চলে আসবে আপনার প্রোডাক্টটা, ঠিক আছে। আপনি কত টাকা করে কিনতেছেন? আমি 1250 টাকা করে কিনবো। কত পিস কিনবো? 50 পিস প্রোডাক্ট কিনবো। পারচেসের আরেকটা বিষয় হচ্ছে যদি হচ্ছে আপনি সঠিকভাবে পারচেসের মধ্যে দিয়ে কিনেন তাহলে হচ্ছে এই যে সুমাসটেক আছে, সুমাসটেকের একটা লেজার ওপেন হবে, যেটা আমরা কন্ট্রাক্টে নিয়ে আলোচনা করছিলাম সাপ্লায়ার কাস্টমার। ও সাপ্লায়ার এখানে সুমাসটেকের লেজারে গিয়ে সুমাসটেকের সাথে আপনি লেনদেন হিসাবগুলো দেখতে পারবেন। সুমাসটেকের থেকে কত এরকম হয় না যে আমি 50 পিস প্রোডাক্ট কিনছি, আমি ওরে পুরো পেমেন্ট করি নাই, আংশিক পেমেন্ট করছি, তাহলে ওই লেজার হিসাবটাও দেখতে পারবেন পারচেস অপশান থেকে প্রোডাক্ট পারচেস করছি। ডিসকাউন্ট টাইপ নান পার্সেন্ট ট্যাক্স নান এডিশন, যদি কোনো আপনার এডিশনাল নোট থাকে এডিশনাল নোট ক্রিয়েট করতে পারবেন। আর এখানে যদি হচ্ছে আপনার কোনো প্রকার কাস্টম মডিউল, আগে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম প্রোডাক্টে কাস্টম মডিউল, যে এখানে ঘর যে ডিসকাউন্ট অ্যামাউন্ট, ঠিক আছে, বা আপনি সিরিয়াল নাম্বারগুলি হচ্ছে এখানে রাখতে চাচ্ছেন, বা কোনো কাস্টম মডিউল, এক এক ধরনের বিজনেসের এক এক রকম মডিউল দরকার হয়, সেক্ষেত্রে আপনি এখানে একটা কাস্টম মডিউল সেট করতে পারবেন। সেটার জন্য হচ্ছে সেটিংসে গিয়ে, বিজনেস সেটিংসে গিয়ে সেম প্রোডাক্ট যেরকম দেখাচ্ছিলাম কাস্টম মডিউলটার ব্যাপারে, মডিউলে গেলে হচ্ছে কাস্টম লেভেলে গেলে কাস্টম লেভেল থেকে হচ্ছে আপনি কাস্টম লেভেল সেট করতে পারবেন। যে আমি অলরেডি কাস্টম লেভেল সেট করছি হচ্ছে আপনার প্রোডাক্টের জন্য সিরিয়াল নাম্বার এবং ডেটটা সিলেক্ট করছি। আমি এখানে হচ্ছে আপনি যদি লোকেশান আছে, লোকেশান, ইউজার, এগুলোর জন্য সবগুলির জন্য কাস্টম ফিল করতে পারবেন। যেমন এই যে পার্সেসের জন্য একটা কাস্টম ফিল রয়েছে, আপনি ইচ্ছা করলে একটা কাস্টম ফিল করতে পারবেন। কাস্টম ফিল্ডের বৈশিষ্ট্য হচ্ছে এখানে যদি কোনো ঘর তৈরি করেন, কোনো লেভেল তৈরি করেন, এখানে যা থাকবে পরবর্তীতে আপনি যখন হচ্ছে পার্সেস অপশানে গিয়ে সার্চ দিবেন, যে আপনি যে বিষয়টা নোট করার দরকার, যে এখানে পেমেন্ট ডিউ, অ্যাডেড বাই, এখানে যে কোনো এগুলো হচ্ছে একটা লেভেল, ঠিক আছে। লোকেশান একটা লেভেল, সাপ্লায়ার একটা লেভেল, পেমেন্ট স্ট্যাটাস একটা লেভেল, ঠিক আছে। ওই আপনার যে লেভেলটা আপনার দরকার কাস্টমভাবে মেট করার জন্য, ওটা লেখে এন্ট্রি দেওয়ার পরে এখানে সার্চ দিলে ওই জিনিসটা চলে আসবে। এটা হচ্ছে কাস্টম লেভেল। এই কাস্টম লেভেলটা বিষয়ে আমরা প্রোডাক্টে আলোচনা করছিলাম। হাইওয়ার ডিসকাউন্ট আপনি শিপিং ডিটেলস দিতে পারেন, শিপিং চার্জ দিতে পারেন, এখানে হচ্ছে এডিশনাল এক্সপেন্স অ্যাড করতে পারেন। শিপিং চার্জ মনে করেন আমার এই প্রোডাক্টটা আসতে হচ্ছে 100 টাকা কুরিয়ার খরচ আছে, 100 টাকা হচ্ছে আপনার এক্সপেন্সে চলে যাবে। বা ওই যে লস অ্যান্ড প্রফিটের গেলে যে এখানে রিপোর্ট অপশান আছে, প্রফিট অ্যান্ড লস, ওইখানে আপনি এক্সপেন্সের ঘরে এটা চলে যাবে, খরচের ঘরে চলে যাবে। তাহলে খরচের ঘরে চলে গেলে হচ্ছে আপনার হিসাবটাও ঠিক থাকবে। শিপিং ডিটেলস দেওয়ার দরকার নাই। অ্যাডভান্স ব্যালেন্স, ঠিক আছে। অ্যাডভান্স ব্যালেন্সটা হচ্ছে অ্যাডভান্স ব্যালেন্স 0, মানে ওনার আমি কোনো টাকা দেওয়া নেওয়া নাই, পা নেওয়া নেই, এখানে অ্যাডভান্স ব্যালেন্স সেজন্য দেখাইতেছে 0, পেড ক্যাশ, ঠিক আছে। অ্যামাউন্ট আমি কত টাকা পেমেন্ট করবো, মনে করেন হচ্ছে এখানে টোটাল আসছে 62,500 টাকা, আমি সুমাসটিককে এখন 20,000 টাকা পেমেন্ট করতেছি, বাকি টাকাটা হচ্ছে প্রোডাক্ট হাতে পাওয়ার পর পেমেন্টটা করবো। 20,000 টাকা এন্ট্রি দিলাম। পার্সেস মাধ্যমে কোনো প্রোডাক্ট এন্ট্রি করলে এটাই সুবিধা, আপনার সকল ডিটেলসগুলি পেয়ে যাবেন, আর কোনো অন্য ধরনের কোনো খাতাপত্র বা লেজার মেনটেন করে আপনার একদমই প্রয়োজন নেই। পেমেন্ট নোট রেখে রাখতে পারেন, পেমেন্টস অ্যাকাউন্ট এবং পেমেন্টস মেথড, ঠিক আছে। পেমেন্টস মেথড এবং পেমেন্টস অ্যাকাউন্ট
আপনি পেমেন্টটা কি ক্যাশের মাধ্যমে দিচ্ছেন, না কার্ডের মাধ্যমে দিচ্ছেন, না অ্যাডভান্স পেমেন্টের মাধ্যমে দিচ্ছেন, কীভাবে দিচ্ছেন ওটা বলতে পারেন। আমি ক্যাশের মাধ্যমে দিব। পেমেন্ট মেথড এবং পেমেন্ট অ্যাকাউন্টস নিয়ে আরও বিষয় আলোচনা হবে। এটা হচ্ছে এই বিষয়টা আলোচনা হবে হচ্ছে আপনার পেমেন্টস অ্যাকাউন্টস সেটিংসে, ওই জায়গায় দেখাবো যে আপনার যদি কোনো প্রকার বিকাশ থাকে, নগদ থাকে, ওগুলি অ্যাড করতে পারবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে ওগুলো ডিফল্টভাবে অ্যাড করে দিতে পারবেন। ঠিক আছে, আপনি ক্যাশের জন্য ডিফল্টভাবে একটা পেমেন্ট অ্যাকাউন্ট সেট করতে পারবেন, মানে যে টাকাটা আপনার ক্যাশ লেনদেন হবে সেটার অ্যাকাউন্টটা কোনটা হবে, আপনি কি ক্যাশ ড্রয়ার হবে, না অন্য কোনো লকার থাকবে, না সরাসরি ব্যাংকে চলে যাবে, ওটা ডিফল্টভাবে সেট করে দিতে পারবেন। ওটা আমরা বিশদভাবে আলোচনা করব হচ্ছে পেমেন্টস অ্যাকাউন্ট সেটিংসে। আচ্ছা, এখানে আমি নাম থাকলো পেমেন্ট, এখনও কোনো পেমেন্টস অ্যাকাউন্ট ক্রিয়েট করিনি। পেমেন্টস অ্যাকাউন্ট মানে আপনার টাকাটা দেওয়া এবং কোনো কাস্টমার থেকে নেওয়া এবং কোনো সাপ্লায়ারকে দেওয়ার পরে টাকাটা কোন জায়গায় ঢুকবে, ওটা হচ্ছে পেমেন্টস অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা এখনও সিলেক্ট করি নাই, ওই বিষয়ে আলোচনা করব পরবর্তীতে। এটা নাম থাকলে হচ্ছে এটা লিঙ্ক হয় নাই। আপনি যে এই যে প্রোডাক্ট, এই যে 20,000 টাকা দিচ্ছেন, এটা কোন অ্যাকাউন্ট থেকে গেছে, এটা এখনও লিঙ্ক হয় নাই। লিঙ্ক না হলে আপনার হচ্ছে এই যে পেমেন্টস অ্যাকাউন্টস নামে একটা অপশন আছে, লিস্ট অ্যাকাউন্ট, মানে আপনার কয়টা অ্যাকাউন্টস আছে। অ্যাকাউন্টস হতে পারে আপনার ক্যাশ দেওয়ার একটা অ্যাকাউন্ট হতে পারে, একটা লকার অ্যাকাউন্ট হতে পারে, ঠিক আছে, আপনার ব্যাঙ্ক একটা অ্যাকাউন্ট হতে পারে, নগদ একটা অ্যাকাউন্ট হতে পারে, বিকাশে একটা অ্যাকাউন্ট হতে পারে। এই সবগুলি অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে হবে। অ্যাড করে কোনটার জন্য কোন অ্যাকাউন্ট এটা সিলেক্ট করে দিতে হবে। যে কোনো আপনি সেল করেন অথবা পারচেস করেন, যেটাই করেন সেটার জন্য সেট করতে হবে। এই বিষয়ে আমরা আলোচনা করব। সেভ দিয়ে দিব। এই যে প্রোডাক্ট পারচেস হয়ে গেছে, দেখেন আমি 20টা প্রোডাক্ট আসছে, এখনও হচ্ছে পারচেস স্ট্যাটাস পেন্ডিং, প্রোডাক্ট এখনও রিসিভ হয় নাই। সেজন্য আমি যদি লিস্ট প্রোডাক্টে যাই, দেখেন এখনও কারেন্ট স্টক, টিপি লিঙ্কের কারেন্ট স্টক 0, কারণ প্রোডাক্ট আমি এখনও রিসিভ করি নাই। যখন আপনি হচ্ছে পেন্ডিং থেকে রিসিভ দিবেন, প্রোডাক্টটা আপনার হাউসে চলে আসছে, তখন আপডেট হয়ে যাবে। ঠিক আছে, এবার আপনি এখানে দেখেন আপনার 20টা প্রোডাক্ট চলে আসছে আপনার হাউসে। এগুলো আপনার সোজা কারেন্ট স্টক, যে 50 পিস প্রোডাক্ট অর্ডার দিয়েছেন, টিপি লিঙ্ক 50 পিস, ওগুলি অ্যাড হয়ে গেছে। আর আপনার পেমেন্ট স্ট্যাটাস দেখেন 62,000 টাকার মধ্যে 20,000 টাকা দিয়েছেন, আর 42,000 সামথিং আপনার ডিউ আছে। আচ্ছা, এই ডিউ পেমেন্টটা আপনি দুইভাবে দিতে পারবেন। এখান থেকে সরাসরি পেমেন্ট স্ট্যাটাস থেকে অ্যাড পেমেন্টে ক্লিক দিলে হচ্ছে আপনার বাকি টাকা দেখাবে। কাকে দিচ্ছেন? সুমাসটেককে। পেমেন্ট অ্যাকাউন্ট এখন আমি ক্রিয়েট করি, সেজন্য দেখাইতেছেন এখানে পেমেন্ট, যতগুলি পেমেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওই পেমেন্ট অ্যাকাউন্টগুলি দেখাবে। ক্যাশের জন্য কোনটা, এর জন্য কোনটা, এগুলি দেখাবো। পরবর্তী মডিউলের ভিডিওটাই হবে পেমেন্টস অপশান নিয়ে। এরপরে আমরা সেল নিয়ে করব। 42,600 টাকা। এই 42,600 টাকা আমি ওরে পেড করবো, দুইভাবে পেড করতে পারবো। এখান থেকে সরাসরি এই যে পার্শিয়াল পেমেন্ট স্ট্যাটাস পার্শিয়াল হয়েছে, আমি পার্শিয়াল করব না, আমি হচ্ছে এখান থেকে শর্টকাটে অ্যাড দিতে পারবো, অথবা আপনার এখান থেকে গত পেমেন্টও এডিট করতে পারবেন। এই যেখানে এডিট ডিলেট অপশান আছে, ঠিক আছে। এটা যদি আপনার ইউজারকে রোল দেন তাহলে ও এডিট করতে পারবে, না হলে এডিট করতে পারবে না, বাট অ্যাডমিন পারবে। এখান থেকে পেমেন্টটা অ্যাড করতে পারবে। আমি কিছু টাকা পেমেন্ট অ্যাড করি, আমি মনে করেন প্রোডাক্টটা রিসিভ করছি, এরপর আরও 20,000 টাকা দিলাম। ঠিক আছে, কবে দিছি, কীভাবে দিছি, এখানে সব ডিটেলস লিখতে পারবেন, লিখে সেভ করে রাখতে পারবেন। 20,000 টাকা দিছি, দেওয়ার পরে দেখেন এখনও পার্শিয়াল দেখাইতেছে, এখনও আমার থেকে সে 22,600 টাকা পাবে। এই 22,600 টাকা আমি অন্যভাবে পেমেন্ট করব। এখানে যখন আপনি অনেকগুলি পারচেস করবেন তখন আসলে একটা একটা করে খুঁজে পাওয়া আপনার পক্ষে মুশকিল হয়ে যাবে। তখন এই বিষয়ে শর্টকাট বোঝার জন্য আপনি সরাসরি ওই যে সেটিংসের লেজার দেখাইলাম, আপনার কন্ট্যাক্টসে গেলে সাপ্লায়ার পাবেন। সাপ্লায়ার অপশানে গেলে
সুমাসটেকের ডিউ ব্যালেন্স কত দেখাইতেছে, টোটাল পার্সেস ডিউ দেখাইছে 22,500। এখান থেকেও পেমেন্ট করতে পারবেন। এই যে সুমাসটেকে সরাসরি এইভাবে না গিয়ে এখান থেকে সরাসরি অ্যাড পেমেন্ট অপশানে গিয়ে পে অপশানে গিয়ে পে করতে পারবেন। 22,600 টাকা পে করতে পারবেন, বা কিছু যা দরকার আপনি পেমেন্ট 22,000 পুরো টাকায় পেমেন্ট করব। পেমেন্ট অ্যাকাউন্ট এখনো সিলেক্ট হয় নাই, ক্যাশ চেক আমি ক্যাশে করব, ঠিক আছে। ক্যাশে করব, সময় সাথে টোটাল টাকাটা পেড হয়ে গেছে। এখান থেকে আমি লেজার অপশানে গেলে পরে ও টোটাল লেনদেন কবে কত টাকা জমা দিছি সবগুলি চলে আসবে, যে ডেবিট হয়েছে 20,000 20,000 20,000 22,600 কবে কত তারিখে সবগুলি ক্যাশ পেমেন্ট রেফারেন্সও চলে আসছে এখানে সুন্দরভাবে। কীভাবে দিছি সবগুলি লেজার চলে আসছে, কী প্রোডাক্ট পারচেস করছি ওইটা চলে আসছে, স্টক রিপোর্ট চলে আসছে, ডকুমেন্ট যদি রাখেন ওটা চলে আসবে, পেমেন্ট চলে আসবে, কয়বার পেমেন্ট করছি, যে পেমেন্ট অপশানগুলি চলে আসছে, অ্যাক্টিভিটিসগুলি চলে আসছে। যাই হোক, লিস্ট পারচেস, প্রোডাক্ট রিসিভ পেমেন্ট পেড স্ট্যাটাস পেড সাথে গ্রিন সিগন্যাল চলে আসছে, পুরো টাকা বাকি ডিউ শেষ। এখন আরেকটা প্রোডাক্ট পারচেস করি। OnePlus 10 কফি যে পরবর্তীতে ইউজ করলাম, স্কিউ নাম্বার হচ্ছে 2156, ওই প্রোডাক্টটা পারচেস করবো আমরা। কার থেকে করব, মনে করেন এটা হচ্ছে এয়ার টেলিকম, যেগুলি হচ্ছে আপনার স্টার এগুলি মাস্ট ফিল আপ করতে হবে। এখানে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, এই বিষয় হচ্ছে ওপেনিং ব্যালেন্স নিয়ে তো এর আগে আলোচনা করছি, অ্যাডভান্স পেমেন্টস নিয়ে একটা আলোচনা করবো। অ্যাডভান্স পেমেন্ট হচ্ছে আপনি কাউকে প্রোডাক্ট কেনার আগে কিছু টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে পারেন। এই জিনিসটা কীভাবে করবেন, এখানে ওপেনিং ব্যালেন্স নাই, অ্যাডভান্স ব্যালেন্স পরে আসবো, পেমেন্ট অ্যাকাউন্টে আসবো, অ্যাডভান্স ব্যালেন্স নিয়ে এখান থেকে মনে করেন আবার পেমেন্টটা রিসিভ হয়ে গেছে। OnePlus প্রোডাক্ট কপিটা অ্যাড করতেছি 10 পিস, ক্যাশ পুরোটাই ডিউতে, প্রোডাক্ট রিসিভ হয়ে গেছে। যে প্রোডাক্ট ডিউতে 1 পিস প্রোডাক্ট চলে আসছে আমার হাউসে বা আপনার শপে অথবা আপনার বিজনেস প্রতিষ্ঠানে। যে অ্যাড হয়ে গেছে 1 পিস। একইভাবে সবগুলি আপনারা পারচেস করতে পারেন। প্রোডাক্ট পারচেস মডিউলটি খুবই শর্টকাটে ইউজ করা যায়। এরপরে হচ্ছে অ্যাড পারচেস নিয়ে আলোচনা করলাম। দুইভাবে অ্যাড পারচেস করতে পারবেন এখান থেকে। তারপর হচ্ছে ডান পাশের এখান থেকে দুইভাবে পারচেস করতে পারবেন। আরটা হচ্ছে লিস্ট পারচেস রিটার্ন, ঠিক আছে। আপনি কী প্রোডাক্ট মনে করেন আমার এই প্রোডাক্টটা ভালো লাগে না, আমি রিটার্ন করে দিব। তো আপনার এটা তো হচ্ছে আপনার প্রপার ওয়েতে করতে হবে, আপনি ডিলিট করলে তো হবে না, আপনি অলরেডি পারচেস করে ফেলছেন, ঠিক আছে। প্রপার ওয়েতে আমি প্রোডাক্ট রিটার্ন করতে পারবো। প্রোডাক্ট প্রপার ওয়েতে রিটার্ন করার জন্য সেটা হচ্ছে লিস্ট অফ পারচেস রিটার্ন। এখানে কোনো লিস্ট আসতেছে না, এখানে দুইভাবে লিস্ট আসা যায়। এখানে অ্যাডের মাধ্যমে করতে পারবেন অথবা
লিস্ট পারচেসের একটা অ্যাকশান আছে, অ্যাকশান বাটন থেকে করতে পারবেন। যেমন আমি এই প্রোডাক্টটা অ্যাকশন বাটনে ক্লিক দিলে ভিউ করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন, এডিট করতে পারবেন। এডিট যদি আপনার যাকে ম্যানেজার অথবা ক্যাশিয়ার বান ওরা যদি অথরিটি না দেন, ইউজার ম্যানেজমেন্ট থেকে রোল না দেন, তাহলে সে এডিট করতে পারবে না, ডিলিট করতে পারবে না। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি লেভেল প্রিন্ট করতে পারবেন অ্যাকশন থেকে শর্টকাটে। লেভেল প্রিন্ট করতে পারবেন একসাথে অনেকগুলি। মনে করেন এখানে আপনার 50 পিস প্রোডাক্ট কিনছেন সুমাস্টেক থেকে, আপনি একটা একটা করে লেভেল প্রিন্ট করার দরকার নেই। এখান থেকে লেভেল প্রিন্ট মিনস হচ্ছে লেভেল স্টিকার প্রিন্ট। আমরা হচ্ছে যে বারকোডের যে স্ক্যানটা করি স্টিকার থেকে, ওই স্টিকারটার প্রিন্টারকে বলা হয় লেভেল প্রিন্ট। এখান থেকে সরাসরি লেভেল প্রিন্ট করতে পারেন। লেভেল প্রিন্ট অপশানে ক্লিক দিলে যে আপনার প্রোডাক্ট চলে আসছে, টিপি লিঙ্কের কয়টা প্রোডাক্ট, 50টা প্রোডাক্ট একসাথে চলে আসছে। এখান থেকে আপনি হচ্ছে কী রাখতে চাচ্ছেন, যে 50টা প্রোডাক্ট চলে আসছে, অথবা আপনি যদি একসাথে অনেকগুলি প্রোডাক্ট থাকে, তাহলে অনেকগুলি প্রোডাক্ট পারচেস করেন, তাহলে একটা একটা করে এন্ট্রি করার দরকার নেই। যেটা একটা একটা করে এন্ট্রি করার দরকার ছিল হচ্ছে প্রোডাক্ট অপশানে প্রিন্ট লেভেলটা গেলে একটা একটা করে করা লাগতো। এখানে একটা একটা করে করার দরকার নেই, যতগুলো যা পারচেস করছেন সবগুলি একসাথে চলে আসবে লেভেল প্রিন্টারে। এখান থেকে আমি প্রোডাক্ট নাম দিব, প্রোডাক্ট ভ্যারিয়েশন দিব, প্রোডাক্ট প্রাইস দিব, ট্যাক্স দিব, বিজনেস নেম দেওয়া দরকার নেই, পিন ট্র্যাকিং ডেট দরকার আছে, সিরিয়াল নাম্বার দিব না, ডেট দিব না। সাইজ আছে, সাইজ ডিফল্টভাবে হচ্ছে 20টি লেভেল থাকে ওয়ান শিটে। এই বারকোড এর সাইজটা এটা আপনি দুইভাবে সাইজটা সেটিং করতে পারেন। দুইটাভাবে সেটিংস করা লাগবে। একটা হচ্ছে আপনার যে বারকোড স্টিকার লেভেল প্রিন্টার থেকে কিনবেন, প্রিন্টারের সেটিংস থেকে, প্রিন্টারের প্রিফারেন্স সেটিং থেকে ওইখান থেকে আপনার সাইজটা সেট করতে হবে। ওই সেম সাইজটা হচ্ছে আবার এই সফটওয়্যারে সেট করতে হবে। এটার জন্য সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে হচ্ছে বারকোড সেটিংস আছে, বারকোড সেটিংসে গিয়ে করতে হবে। ওই সেটিংস ব্যাপারে আমরা পরবর্তীতে আসবো। বারকোড সেটিংস থেকে করতে পারেন। এখন ডিফল্ট হিসেবে 20টা লেভেলস আছে, ওইটা আমি যখন প্রিভিউ দিব এভাবে তখন চলে আসছে A4 সাইজে। এই যে আপনার লেভেল প্রিন্টার চলে আসছে, আমারটা A4 সাইজে আছে। A4 সাইজের স্টিকার আছে কিছু, আবার কন্টিনিউয়াস রোল আছে। মনে করেন এই যে দুইটা না একটা এরকম কন্টিনিউয়াসলি রোল থাকবে একটা, ঠিক আছে। ওটা আপনি যে প্রিন্টারটা ইউজ করবেন ওই প্রিন্টারের সেটিংস থেকে, এবং সেম সেটিংসটা ওই যে বারকোড সেটিংস আমি দেখাবো পরবর্তীতে। ওইখানে সেটিংস করার পরে আপনি সোজা কন্টিনিউয়াস রোল চলে আসবে। যখন এখান থেকে প্রিন্ট দিবেন, এখানে প্রিন্টারটা সিলেক্ট করে এখানে প্রিন্টারটা চলে আসবে। কানেক্ট করার পরে ড্রাইভার দেওয়ার পরে এখান থেকে চলে আসবে। এই বারকোডটা যখন প্রিন্ট দিবেন সবগুলি প্রিন্ট হয়ে যাবে। আপনি জাস্ট স্টিকার একটা একটা করে, এগুলি তো একসাথে পিসটা থাকবে, এগুলি সবগুলি কাটা থাকবে, যে 50 পিস পুরোটা কাটা থাকবে এবং সেম পজিশনে প্রিন্ট হয়ে যাবে। প্রিন্ট হবে এই সেম জিনিসটা আপনি প্রোডাক্টের গায়ে লাগাই দিতে পারবেন। লেভেল প্রিন্টার বলি, লেভেল স্টিকার প্রিন্টার। এর পরবর্তী যখন পারচেস করতে যাবেন তখন হচ্ছে বারকোড স্ক্যানারে এই বারকোডটা স্ক্যান করলে আপনার প্রোডাক্টটা চলে আসবে। আপনার প্রোডাক্টের নাম লেখার দরকার নাই, অথবা যে SKU কোডটা বসাইছেন ওটা লেখার দরকার নাই, জাস্ট স্ক্যান করলে প্রোডাক্টটা চলে আসবে। যেভাবে আপনারা অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে দেখেন বড় বড় সুপার শপের মাধ্যমে, ওরা আসলে এত সময় নেই যে প্রোডাক্ট একটা একটা করে লেখার জন্য, এখানে জাস্ট স্ক্যান করে চলে আসে। এই বারকোডের স্ক্যানের বারকোডটা আপনি দুইভাবে করতে পারেন, মানে আমি বুঝাতে পারিনি, সেটা হচ্ছে আরেকটা বিষয়। সুপার শপের কথা বলাতে মনে পড়ছে, ওরা দেখবেন স্টিকার বসায় না, স্টিকার বসানো ছাড়াই হচ্ছে প্রিন্ট করতে পারে। ওরা আসলে কী করে, যখন প্রোডাক্ট এন্ট্রি দেয়, ঠিক আছে, প্রোডাক্ট এন্ট্রি দেওয়ার সময় প্রত্যেকটা প্রোডাক্টের মোটামুটি প্যাকেজিং যত প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে আপনার বারকোড থাকে। ওরা ওই SKU নাম্বারটা ইউজ করে, ওরা নিজেরা কোনো SKU ক্রিয়েট করে না। সাপোজ মনে করেন আমি যখন কোনো প্রোডাক্ট অ্যাড করব, তখন প্রোডাক্টের আপনার প্রোডাক্টের নাম দিলেন, নাম দেওয়ার পরে যে SKU কোডটা আছে না, এখানে ওরা কী করে, প্রোডাক্টের গায়ের মধ্যে যে হচ্ছে বারকোডটা থাকে ডিফল্টভাবে, মানে যে প্রোডাক্টটা আসে বিদেশ থেকে বা কোনো প্রোডাক্ট ম্যানুফ্যাকচার হয়েছে, ওই প্রোডাক্টের গায়ের মধ্যে দেখবেন SKU নাম্বার লেখা আছে বা একটা কমন সিরিয়াল লেখা আছে, যে সবগুলির মধ্যে সমান বারকোড। ওটা জাস্ট স্ক্যান করে এটা এখানে চলে আসার পরে ওরা ওই SKU নাম্বারটা ইউজ করে, নিজেরা কোনো SKU দেয় না বা অথবা অটোভাবে জেনারেট করে না, ওই SKUটাই ইউজ করে যখন প্রোডাক্ট অ্যাড করার সময়। এর পরবর্তীতে কী হয়, ওরা হচ্ছে যখন আপনার প্রোডাক্টটা পারচেস করার পরে
পারচেস করার পরে ওদের আর আলাদা করে এই যে লেবেল প্রিন্ট করার দরকার হয় না, ঠিক আছে। লেবেল প্রিন্ট করে এখানে প্রাইস বারকোড এগুলি বসানোর দরকার হয় না, কারণ অলরেডি বারকোডটা প্রোডাক্টের গায়ের মধ্যে কোম্পানি থেকে প্রিন্ট হয়ে আসছে। তো এখানে আবার আলাদা করে বারকোড বসানোর দরকার নেই। আপনি ওই সেম বারকোড দিয়ে এসকিউতে সেম বারকোডের কোডটা দিছেন, ওটা যদি হচ্ছে আপনার যখন সেলের সময় পজ অথবা অ্যাড সেলে গিয়ে সেলের সময় বারকোডটা ক্লিক দেন, ওদের প্রোডাক্টের গায়ে যে বারকোডটা থাকে, যে বারকোডটা আপনি ওদের প্রোডাক্ট থেকে নিছেন স্ক্রিনের ওটা ক্লিক দেন, তাহলে এখানে প্রোডাক্টটা চলে আসবে। আর আলাদা করে একটা প্রিন্টার কিনেও এখানে আপনার বারকোড জেনারেট করার কোনো প্রয়োজন নেই। মোটামুটি সকল গ্রোসারি বা যে কোনো বড় প্রতিষ্ঠানে বা যে কোনো প্রোডাক্ট বড় ম্যানুফ্যাকচার প্রতিষ্ঠান প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে বারকোড অলরেডি দেওয়া থাকে, ওই বারকোডটাই ওরা ইউজ করে, ওরা আলাদা করে আবার বারকোড জেনারেট করে না। আচ্ছা, লেভেল প্রিন্টার গেলের পরে এটা হচ্ছে অ্যাড পেমেন্ট ওই যে দুইভাবে করতে পারছি আমরা। ওই যে কন্ট্যাক্ট থেকে অ্যাড পেমেন্ট করতে পারেন, অথবা এখান থেকে সরাসরি অ্যাড পেমেন্ট করতে পারেন, অথবা অ্যাকশন বাটনে দিয়ে হচ্ছে অ্যাড পেমেন্ট করতে পারেন। ভিউ পেমেন্ট দিতে পারেন যে আপনি পেমেন্ট দিচ্ছেন কি দেন নাই, কবে পেমেন্ট দিচ্ছেন ওটা দেখতে পারবেন অ্যাকশন বাটনে গেলে। স্ট্যাটাস আপডেট করতে পারেন, আইটেম রিসিভ নোটিফিকেশান করতে পারেন, পার্সেস রিটার্ন করতে পারেন। এই যে পার্সেস রিটার্নের অপশনটা, লিস্ট অফ পার্সেস রিটার্ন হচ্ছে এখান থেকে শর্টকাটে আপনি যেমন এই প্রোডাক্ট আমার দরকার হচ্ছে, আমি কিনছি, আমার ভুল হয়েছে, আমার সেল হইতেছে না, আমি প্রোডাক্টটা রিটার্ন করে দিব, ঠিক আছে। পার্সেস রিটার্ন অপশনে ক্লিক দিলে এই যে 1 পিস চলে আসছে, ঠিক আছে। রিটার্ন কোয়ান্টিটি আমি কয়টা প্রোডাক্ট রিটার্ন করবো, একটা প্রোডাক্ট আনছি, একটা প্রোডাক্ট রিটার্ন করবো। যদি আপনি মনে করেন 10টা প্রোডাক্ট আসছেন, 5টা প্রোডাক্ট রিটার্ন করে দিবেন, 5টা দিলে 5টা হয়ে যাবে। রিটার্ন করে দিচ্ছেন, সেভ হয়ে গেছে। তাহলে লিস্ট পার্সেস রিটার্ন অপশানে আপনার চলে আসছে। এখানে আবার দেখাইতেছে পেমেন্ট স্ট্যাটাসটা ডিউ। এটার মানে হচ্ছে আপনি ও থেকে মানে ওর তো আপনি টাকা দিয়ে দিয়েছেন, ও এখনও টাকা দিয়ে নেই আপনাকে, সেজন্য আপনাকে এটা ডিউ দেখাইতেছে। আপনি ওরে যখন সেল হয়েছে তখন কি আমরা দিছিলাম, তখন হচ্ছে আমরা পেমেন্টটাকে দিয়েছিলাম, দিয়ে ডিউ মনে করেন আমরা পেমেন্টটা দিয়ে দিছি, ঠিক আছে। এখন আমাদের বেলায় কী হলো তাহলে, এখন আমাদের বেলায় উল্টা কাজ হয়েছে, কারণ ও আমার থেকে পেমেন্টটা নিয়ে গেছে, কারণ ওখানে পেমেন্টটা এখনও দেয় নাই, সেজন্য পেমেন্টটা ডিউ দেখাইতেছে, ঠিক আছে। যখন আপনি অ্যাড পেমেন্ট করবেন, অ্যাড পেমেন্ট করার পরে যখন অ্যাড দিবেন, যে ও আপনাকে হয়তো ভেঙে টাকা দিতে পারে, অর্ধেক টাকা দিতে পারে, বা পুরো টাকা একসাথে দিয়ে দিতে পারে, তখন এখানে আপনি পেমেন্ট ডিউ রয়েছে, আপনি যদি মনে করেন 20,000 টাকা আপনাকে এখন দিলে, আর 30,000 টাকা দিলে না, পরবর্তীতে বছর শেষে ইয়ারলি পরে দিবে, বছর শেষে দিবে, তখন দিবে। এখানে বারবার একটা জিনিস মিসিং হইতেছে, সেটা হচ্ছে পেমেন্টস অ্যাকাউন্টস। আপনার কোন অ্যাকাউন্ট থেকে টাকাটা আসছে এবং যাচ্ছে, এটা এখন কিন্তু আমরা সিলেক্ট করি নাই, এটা পরবর্তী মডিউল পরবর্তী ভিডিও আলোচনা করা হবে। এখন এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। এখানে পরবর্তী মডিউল হচ্ছে সেল। আমরা সেল এগুলি স্কিপ করে সরাসরি পেমেন্টস অ্যাকাউন্টে চলে যাব, কারণ এটা ছাড়া অন্য কাজগুলি আসলে করা যাচ্ছে না। অ্যাড পেমেন্ট আমাকে মনে করেন 20,000 টাকা দিয়ে দিচ্ছে, আর 30,000 টাকার মধ্যে থেকে পাবো, ঠিক আছে। আপনি হচ্ছে পার্শিয়াল পেমেন্ট করছে, পার্শিয়াল পেমেন্ট আমাকে করছে, কারণ প্রোডাক্টটা রিটার্ন করছে, ঠিক আছে। ওর এই যাবতীয় লেনদেনের হিসাবগুলি সোজা আপনি এখান থেকে পেয়ে যাবেন। কন্ট্যাক্টে গেলে সাপ্লাইয়ের যে লেজার অপশানটা দেখালাম, লেজার অপশানে পেয়ে যাবেন। এয়ার টেলিকমের লেজার অপশানে গেলে আপনি ওরে কত দিছেন, কত পাইছেন, সব হিসাবগুলি পেয়ে যাবেন একসাথে, ঠিক আছে। এই যে মাইনাস লেজার হয়ে আছে, এই যে ব্যালেন্স ডিউ মাইনাস হয়ে আছে, কারণ আপনি ওর থেকে টাকা পাবেন, সেই জন্য উল্টা হয়ে আছে এখন। যে 30,000 টাকা ব্যালেন্স আছে, মাইনাস 30,000 টাকা দেখাইতেছে, আপনি মানে ওর থেকে টাকা পাবেন মাইনাস 30,000, উল্টা হয়ে গেছে। পুরা দিয়ে দিলে পরে এখানে দেখাবে না, অ্যাড পেমেন্ট অপশানে এটা দিছি হচ্ছে আপনার পার্শিয়াল পেমেন্ট স্ট্যাটাস, লিস্ট পার্সেস রিটার্ন অপশান থেকে আমাকে পুরো টাকা পেমেন্ট করে দিছে ও,
যে আমি পেমেন্ট করে দিছি, তাহলে ওর ব্যালেন্স জিরো হয়ে গেছে, ওর সাথে আমার আর কোনো লেনদেন নাই। ঠিক আছে, এই হচ্ছে পার্সেসের মডিউলটা। এর পরবর্তীতে হচ্ছে আমরা সরাসরি হচ্ছে পেমেন্টস অ্যাকাউন্টে চলে যাব। পেমেন্টস অ্যাকাউন্ট অত্যধিক গুরুত্বপূর্ণ জিনিস। এখানে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট। মনে করুন আপনি কোনো বিজনেসে প্রোডাক্ট অর্ডার করলেন, ঠিক আছে, সেই জন্য হচ্ছে কোম্পানিকে আগে অগ্রিম পেমেন্ট করে দিতে হয়। অনেক কোম্পানি আছে যে অগ্রিম পেমেন্ট ছাড়া ওরা প্রোডাক্ট দেয় না, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি এখানে অ্যাকাউন্টসটা মেনটেন করবেন কীভাবে বা পার্সেসটা মেনটেন করবেন কীভাবে, খুবই ইজি। এখানে একটা অ্যাডভান্স পেমেন্ট নামে একটা অপশন আছে। ওই টাকাটা দিলে আপনি যখন কোনো প্রোডাক্টের জন্য টাকাটা দিবেন, সেটা সরাসরি অ্যাডভান্স পেমেন্ট অপশানে চলে যাবে। যদি আপনার থেকে কোম্পানি কোনো টাকা না পায়, ঠিক আছে, কোনো কোম্পানি যখন টাকা না পায়, এই বাকি টাকাটা অ্যাডভান্স পেমেন্টে চলে যাবে। অ্যাডভান্স পেমেন্টে চলে যাওয়ার পরে আপনি যখন প্রোডাক্টটা পারচেস করবেন, পারচেস করার সময় যখন পেমেন্ট অপশানে পে করতে যাবেন, এখান থেকে আমি পুরো ব্যাপারটা দেখাবো। যখন পে করতে যাবেন, তখন আমি পেমেন্টটা ডিলিট করে দিছি। পে করতে যাবেন, ঠিক আছে, অ্যাড পেমেন্ট দিতে যাবেন কোম্পানিকে, তখন এখানে অ্যাডভান্স পেমেন্টস দেখাবে। যদি হচ্ছে আপনি অ্যাডভান্স পেমেন্ট সিলেক্ট করে দেন, তাহলে হচ্ছে আপনি আগে যে পেমেন্টটা অগ্রিম করছিলেন, সামথিং মনে করেন 20,000 টাকা আগে অগ্রিম পেমেন্ট করছেন, ওই অ্যাডভান্স পেমেন্ট থেকে সরাসরি ওর লেজারের ডিউটা মাইনাস হয়ে যাবে, অ্যাডভান্স পেমেন্ট জিরো হয়ে যাবে, ঠিক আছে। আর যদি সরাসরি অ্যাডভান্স পেমেন্ট সিলেক্ট না করে দেন, ক্যাশ টাকা দিয়ে দেন, ক্যাশ সিলেক্ট অপশান করে পেমেন্টটা দিয়ে দেন, তাহলে হচ্ছে আপনার অ্যাডভান্স পেমেন্টটা থেকে যাবে, আপনার ক্যাশ থেকে টাকাটা চলে যাবে। আমি আবার বুঝাই বলছি। মনে করেন আচ্ছা, ধরা যাক আমার এখন কোনো প্রোডাক্ট কিনি নাই, আমি কারো কাছে টাকা ডিউ দেওয়া নাই, ঠিক আছে, আমার কোনো ডিউ নাই, ঠিক আছে, ডিউ ব্যালেন্সও জিরো, অ্যাডভান্স ব্যালেন্সও জিরো। মনে করো আমি সুমাসটেক থেকে হচ্ছে 20,000 টাকার পণ্য কিনবো, ঠিক আছে, কিন্তু সুমাসটেক বলতেছে আমাকে যে আপনি আমাকে টাকা অ্যাডভান্স করতে হবে। তাহলে আমি এটা সফটওয়্যারে কীভাবে ইন্টিগ্রেট করব বা সফটওয়্যার কীভাবে মেনটেন করব? আমি যখন পে করব সুমাসটেককে, আমি তো কোনো প্রোডাক্ট কিনি না এখান থেকে, ঠিক আছে, আমি সুমাসটেককে এখান থেকে পে করে দিব। সুমাসটেকে আমার থেকে কোনো টাকা পাবেও না, আমি ওর কাছে কোনো দেওয়া নাই, পাওনা দেওয়া কিছুই নেই। দেখেন লেজারও জিরো, ব্যালেন্স জিরো, ঠিক আছে, টোটাল পেড এত টাকা, টোটাল পার্সেস এত, টোটাল ডিউ এত, অ্যাডভান্স পেমেন্ট জিরো। এখানে আপনি 3টা অপশান দেখতে পারবেন, ব্যালেন্স ডিউ, অ্যাডভান্স পেমেন্টস, ঠিক আছে। যখন হচ্ছে আপনি ব্যালেন্স ডিউ থাকবে, ঠিক আছে, ব্যালেন্স জিরো থাকবে, ডিউতে জিরো থাকবে, তখন আপনি যদি কোনো টাকা ওকে প্রদান করেন, এটা অ্যাডভান্স পেমেন্টসের অ্যাকাউন্টে চলে যাবে, ঠিক আছে, অ্যাডভান্স পেমেন্ট অপশানে চলে যাবে। মনে করেন আমি হচ্ছে সুমাসটেককে এখন টাকা দিব 20,000 টাকা, ঠিক আছে, পে করতেছি 20,000 টাকা, ক্যাশ পেমেন্ট করব। পেমেন্ট মেথডটা কী করব? ক্যাশ মানে হচ্ছে নগদ টাকাতে আমি করবো 20,000 টাকা, ঠিক আছে, কিন্তু আমি ওর কাছে কোনো ডিউ নেই। সো আমি যখন 20,000 টাকা দিব, সেটা অ্যাডভান্স পেমেন্ট অপশানে চলে যাবে। দেখেন এই যে অ্যাডভান্স পেমেন্ট অপশানে চলে গেছে সোজা। এখন যদি রিলোড দিই, 20,000 টাকা অ্যাডভান্স পেমেন্ট অপশানে চলে গেছে, ঠিক আছে। এখন আমি হচ্ছে আমার সুমাসটেকের কাছে অ্যাডভান্স পেমেন্টস দেওয়া আছে, 20,000 টাকা দেওয়া আছে। এখন মনে করে আমি সুমাসটেক থেকে প্রোডাক্ট কিনবো, একদিন পরে প্রোডাক্টটা আসছে, আমি প্রোডাক্ট অ্যাড করছি, প্রোডাক্ট অ্যাড করার পর পারচেস করবো, প্রোডাক্ট অ্যাড করার পর প্রোডাক্টটা পারচেস করে 2 দিন পরে মনে করেন কিনবো, প্রোডাক্ট আমার রিসিভ হয়েছে 20,000 টাকা, টিপি-লিঙ্ক প্রোডাক্টটা অ্যাড করবো। টিপি-লিঙ্ক প্রোডাক্টটা হচ্ছে 1,000 করে কিনে, মনে করেন 1,000 করে কিনে 20 পিস কিনছি, আমার 20,000 টাকা, 20 পিস করে কিনছি, 20,000 টাকা হয়ে গেছে, ঠিক আছে।
এখানে এখান থেকেও ক্যাশ পেমেন্টটা দেখাইতে পারবেন, যে এখান থেকেও দেখাইতে পারবেন বা কমপ্লিট হওয়ার পরে দেখাইতে পারবেন। আমি কমপ্লিট হওয়ার পরে দেখাই দিচ্ছি, এখানে কিছু করবো না, পেমেন্ট মেথড ক্যাশ 0 দিয়ে বসায় রাখছি, মানে এখনও কোনো টাকা দিই নেই ওরে, যে ডিউতে চলে আসছে, ঠিক আছে। এখন চলে আসার পরে আমি ওরে টাকাটা দিব, ঠিক আছে। এখন দেখেন ওর অ্যাডভান্স পেমেন্ট আছে 20,000 টাকা, অ্যাডভান্স পেমেন্ট আছে 20,000 টাকা। আমি তো ওরে টাকা দিয়ে দিছি আগে অ্যাডভান্স, ঠিক আছে। তো আমি এখন কী করবো, যখন পেমেন্ট অপশানে অ্যাড পেমেন্টে যাবো, বুঝছেন, অ্যাড পেমেন্টে যাওয়ার পরে এখান থেকে অ্যাড পেমেন্ট দিতে পারেন, অথবা অ্যাকশন বাটনে ক্লিক করে এখান থেকে অ্যাড পেমেন্ট দিতে পারেন। দেওয়ার পরে দেখেন এখানে অ্যাডভান্স পেমেন্ট নামে একটা অপশন আছে, ঠিক আছে। মানে আমি যেহেতু 20,000 টাকা দিছি, ওই অ্যাডভান্স পেমেন্টস থেকে আপনি ইচ্ছা করলে 20,000 টাকা পুরোটাই কেটে দিতে পারেন, অথবা 10,000 টাকা দিতে পারেন। 10,000 টাকা দেন তাহলে অ্যাডভান্স পেমেন্ট, আর বাকি 10,000 টাকা থাকবে, এখানে বাকি 10,000 টাকা থাকবে, ঠিক আছে। 20,000 টাকা পুরো টাকাটা দিয়ে দিতে পারেন। আমি অ্যাডভান্স পেমেন্টে পুরো পেমেন্টটা দিছি, 20,000 টাকা এখানে দিয়ে দিছি, কারণ সে আমার থেকে 20,000 টাকা পাবে, ঠিক আছে। 20,000 টাকা দিছি, 20,000 টাকা দিয়ে দিছি, সরি, অ্যাড পেমেন্ট অপশানে 20,000 টাকা পুরো দিয়ে দিছি। 20,000 টাকা দিয়ে দেওয়ার পরে পেড হয়ে গেছে, আমি কোনো টাকা দিই নাই, পেমেন্ট ক্যাশ হয় নাই, অ্যাডভান্স থেকে দিছি, যে অ্যাডভান্সের অপশানটাও চলে যাবে এখান থেকে অ্যাডভান্স 0 হয়ে যাবে। সমাজ থেকে অ্যাডভান্স 0 হয় নাই, তাহলে আমি অ্যাডভান্স সিলেক্ট করি নাই, সম্ভবত ক্যাশ সিলেক্ট করছি, এই যে ক্যাশ সিলেক্ট করছি। আচ্ছা, পেমেন্ট অ্যাডভান্স, ঠিক আছে, অ্যাডভান্স থেকে 20,000 টাকা দিছি, অ্যাডভান্স ক্লিক করছি। ক্লিক করার পরে পেমেন্ট স্ট্যাটাস দেখেন, টাকা দিছি কি, ডেট এত, রেফারেন্স নাম্বার এত। এই রেফারেন্স নাম্বারগুলি লাগবে আপনি প্রত্যেকটা ট্রানজ্যাকশান হিস্ট্রি বের করার জন্য, এখান থেকে কপি করে ট্রানজ্যাকশন হিস্ট্রি বের করতে পারবেন। প্রত্যেকটা ট্রানজ্যাকশানে একটা রেফারেন্স নাম্বার ক্রিয়েট হয়, ওই রেফারেন্স নিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন যে কোনো পেমেন্ট অ্যাডভান্স। আর এখান থেকে লেজার অপশানে গেলে, যে কন্ট্যাক্ট থেকে যে লেজার অপশান, ওইখানে যাওয়ার পরে ওটা হচ্ছে আপনার অ্যাডভান্স পেমেন্টস 0 হয়ে গেছে। অ্যাডভান্স পেমেন্ট 0 হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু আপনি ওইখান থেকে যদি অ্যাডভান্স পেমেন্টটা সিলেক্ট করে না দেন, যখন ডিউ থাকবে তখন, মনে করেন আমি এটা ডিলিট করবি, আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন। এই ডিলিট করার অথরিটি শুধু অ্যাডমিনের আছে। আপনি যদি যে ক্যাশিয়ার অথবা যে ইউজারগুলি অ্যাড করবেন ওদেরকে যদি অথরিটি না দেন, তাহলে কিন্তু ওরা কিছুই করতে পারবে না, এখান থেকে ডিলিটও করতে পারবে না, এডিটও করতে পারবে না, জাস্ট দেখতে পারবে, যদি দেখার অনুমতি দেন দেখতে পারবে। বা যদি আপনার অ্যাকাউন্টস থাকে, জাস্ট ওরে এই রোলগুলি প্লে করার জন্য অনুমতি দিয়েছেন, ও শুধু ওইগুলি করতে পারবে, কি আর বাকি সব ও করতে পারবে না। ওই বিষয়ে আগে আলোচনা করছিলাম, ও যে হচ্ছে ইউজার ম্যানেজমেন্টের ভিডিওটা দেখবেন। আচ্ছা, এখান থেকে আপনি ডিলিট করতে পারবেন, যে বিষয়ে ডিলিট করতে পারবেন, ডিলিট দুইভাবে করতে পারবেন, এখান থেকে করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে ও যে হচ্ছে আপনার সুমাস্টেকের লেজারে ঢোকার পরে ওর পেমেন্ট অপশান দেখতে পারবেন, ওর সাথে কী টাকা লেনদেন হয়েছে, এখান থেকে তো দেখতে পারবেনই। এখান থেকে সরাসরি পেমেন্ট নামে একটা অপশান আছে, এখান থেকে কবে টাকা দিয়েছেন, কী টাকা দিয়েছেন, কোন ডেটে টাকা দিয়েছেন, রেফারেন্স নাম্বারগুলি সহ দেখতে পারবেন। যেমন হচ্ছে আমি লাস্ট ওর বিষয়টা এটা ডিলিট করে দিব, ঠিক আছে। এখান থেকে ডিলিট করতে পারবেন, বা এখান থেকেও ডিলিট করতে পারবেন, যেহেতু আমি ডিলিট করে দিছি অলরেডি, ঠিক আছে, চলে গেছে। এখানে যদি আমার একটু আবার রিলোড দেই, তাহলে দেখেন ডি অপশান চলে আসছে, ঠিক আছে। এখান থেকে যখন আপনি অ্যাড পেমেন্টে যে বিষয়ে আলোচনা করছি, এখান থেকে যদি আপনি অ্যাডভান্স পেমেন্ট সিলেক্ট না করে দেন, ঠিক আছে, শুধু অনলি ক্যাশ দিয়ে দেন, তাহলে কিন্তু আপনি প্রথমে যে ওকে অ্যাডভান্স পেমেন্টটা করছেন ওটা কিন্তু থেকে যাবে, এটা থেকে যাবে, অ্যাডভান্স ব্যালেন্সটা থেকে যাবে, অ্যাডভান্সটা যাবে না। পরবর্তীতে আপনার হিসেবের লেজারে গন্ডগোল লাগতে পারে, সেই জন্য অ্যাডভান্সের বিষয়ে একটু বিশদভাবে আলোচনা করা হলো। দেখো আমি অ্যাডভান্স পেমেন্ট দিছি, সেজন্য আমি এখান থেকে অ্যাডভান্স পেমেন্টটা সিলেক্ট করে দিচ্ছি। এই যে হয়ে গেছে, অ্যাডভান্স পেমেন্ট থেকে টাকা কেটে গেছে। জি, ধন্যবাদ।